সুপ্রিয় বন্ধুগণ, ইংরেজিতে ইনফিনিটিভের 63টি গঠনের ব্যবহার রয়েছে। এদের মধ্যে আজকে আমরা তৃতীয় নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। তৃতীয় নম্বর নিয়ম দিয়ে যেভাবে বাক্য হয় সেই সকল নিয়মগুলি আমরা শিখে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইটির উপর ইতিমধ্যে 700-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে পুরো বইয়ের ভিডিও লেকচার নিতে পারবেন। এখন আসেন ইনফিনিটিভের ব্যবহার টু ডু অর্থাৎ করার জন্য। এরূপ অর্থে 3 নম্বর নিয়মটা আমরা পড়তেছি। যেমন সাবজেক্ট শুড ভার্ব পরে টু প্লাস ভার্ব টু বি নাউন অ্যাডজেক্টিভ, আবার টু হ্যাভ প্লাস নাউন। কিভাবে বাক্য তৈরি করবেন এরূপ গঠনে লক্ষ্য করেন। উই শুড টেক এ ডিসিশন টু ডু দ্য ওয়ার্ক। আমাদের কাজটি করার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের কাজটি করার জন্য কি সিদ্ধান্ত নেওয়া উচিত। উই শুড রিড মোর এন্ড মোর টু বি এ ডক্টর। তোমার ডাক্তার হওয়ার জন্য বেশি বেশি পড়া উচিত। তো এখানে বন্ধুগণ যে টু ডু এর জায়গায় হাজারো বাক্য ভার বসে পড়তে পারবেন। এখানে টু বি এ ডক্টর, এই ডক্টরের স্থলে হাজারো কমন নাউন বসে পড়তে পারবেন। তো ইউ শুড ডু এ বিজনেস টু বি রিচ। তোমার ধনী হওয়ার জন্য ব্যবসা করা উচিত। তোমার ধনী হওয়ার জন্য কি ব্যবসা করা উচিত। মানে আই শুড ওয়ার্ক হার্ড টু হ্যাভ এ কার। আমার একটি গাড়ি থাকার জন্য আমার কঠোর পরিশ্রম করা উচিত। হ্যাঁ বন্ধুগণ, গাড়ি থাকা মানে গাড়ি কেনার জন্য এক কঠোর পরিশ্রম করা উচিত। ইউ শুড ওয়ান্ট আ লেটার টু বি রিটেন। চিঠিটি লেখা হয়ে থাকুক সেটা তোমার চাওয়া উচিত। চিঠিটি লেখা হয়ে থাকুক সেটা তোমার কি চাওয়া উচিত। উই শুড কন্টিনিউ আওয়ার ওয়ার্ক টু বি সাকসেসফুল। আমাদের সফল হওয়ার জন্য আমাদের কাজ চালিয়ে যাওয়া উচিত। আমাদের সফল হওয়ার জন্য আমাদের কাজ চালিয়ে যাওয়া উচিত। উই শুড কন্টিনিউ আওয়ার ওয়ার্ক টু বি সাকসেসফুল। তারপর আসেন যে এভরিবডি শুড গেট আপ আর্লি টু প্রে টু আল্লাহ। প্রত্যেকেরই নামাজ পড়ার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। অর্থাৎ এভরিবডি শুড গেট আপ আর্লি টু প্রে টু আল্লাহ। তারপর আসেন উই শুড হ্যাভ অনেস্টি টু বি রেসপেক্টেড। উই শুড হ্যাভ অনেস্টি, আমাদের সততা থাকা উচিত। অর্থাৎ এই নাম্বার নিয়মটি উই শুড হ্যাভ অনেস্টি টু বি রেসপেক্টেড। হ্যাঁ বন্ধুগণ, সম্মানিত হওয়ার জন্য আমাদের সততা থাকা উচিত। সততা কি থাকা উচিত। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। তা এই সকল বাক্যকে আবার নেগেটিভ পরিবর্তন করে পড়েন, ইন্টিগ্রেটিভ করে পড়েন। যেমন যে উই শুড নট টেক এ ডিসিশন টু গো দেয়ার। উই শুড নট টেক এ ডিসিশন টু গো দেয়ার, আমাদের সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত না। উই শুড নট টু রিড মোর এন্ড মোর টু বি এ ডক্টর। আমাদের ডাক্তার টু বি এ টিচার বা টু বি এ ওয়ার্কার অর্থাৎ একজন কর্মচারী হওয়ার জন্য আমাদের বেশি বেশি পড়া উচিত না। We should not do a businessman আমাদের ব্যবসা করা উচিত নয়। টু বি পোর বা যে কোনো একটা বসে পড়া যাবে। তারপর আই শুড নট ওয়ার্ক হার্ড টু হ্যাভ এ কার। এখানে নেগেটিভ করে কিন্তু অর্থগতভাবে একটু পরিবর্তন করে অবশ্যই পড়বেন। তারপর এটাকে ইন্টিগ্রেটিভ করে পড়ুন যে আমাদের কি সে কাজটি করার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত। শুড উই টেক এ ডিসিশন টু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, এইভাবে সবগুলো বাক্যকে ইন্টিগ্রেটিভ করে পড়েন। প্রয়োজনে ভার্ব চেঞ্জ করবেন। যদি অর্থের সামঞ্জস্য না থাকে বা শ্রুতি মধুরতা বা অর্থ যদি লজিক্যাল না হয় তাহলে পরিবর্তন করে অবশ্যই পড়বেন। এই হলো আজকের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, আমরা এইভাবে আবার এইখানে কিন্তু নট বসে নট টু ডু দ্য ওয়ার্ক, নট টু বি এ ডক্টর, এইভাবে বাক্য ঘুরিয়ে আমরা পড়তে পারবো। তাই চেষ্টা করুন, এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিওটি অবশ্যই 4 নম্বর হবে। আপনারা এইভাবে 63টি নিয়মের বাক্য শিখে নেবেন। ইনশাল্লাহ ইংরেজিতে অবশ্যই কথা বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।